আর আমি কিছু কইতে গেলে আমারে হুমকি দেয় ভাই, এর লিগে ভয়তে আমি কিছু কই না ভাই। আয় রাজ, এদিকে আসো। কি গাড়ির সমস্যা হয়েছিল? কি ইঞ্জিনে তো শব্দ করতো? ভাই ইঞ্জিনে শব্দ করতে তো টুইনিং করে দিছে, আর করবো না। ও টুইনিং করে দিছে না? টাকাটা কইছে? বেশি না, 100 টাকা। 100 টাকা? এই নাও চাবিটা দাও। এই নেন চাবি। হ্যাঁ রাজে, এদিকে আয়, শুনে যা। এই যে মহাজন লন 100 টাকা। তুই ওই গাড়ির কি কাজ করছো? ওই গাড়ির ইঞ্জিনে একটা সমস্যা ছিল তো টুইনিং করে দিছি। তুই কি আমার কাজ শিখাইস? আমি মেকানিকগিরি কইরে কিন্তু এত বড় একটা গ্যারেজের মালিক হইছি। ওই গাড়িটাই তো অনেক কাজ ছিল, ব্রেক প্যাড পাল্টানো লাগতো, মোবাইল ফিল্টার পাল্টানো লাগতো। পাল্টাইস নাকি? কারণটা কি? তারপর যাবার সময় গাড়িটা ধুয়েও দিস নেই। এ মানে মহাজন গাড়ি যদি হে না দেয় আমি কি জোর করে ধোয়ামো? শোন রাজ, মাঝে মাঝে কাস্টমারে কইতে হয় যে স্যার গাড়িটা ধুয়ে নেন। শোন আর একটা কথা, তুই আসার 2 মাস আগেও আমার গ্যারেজে ভরপুর কাস্টমার ছিল, তুই আসার পরে আমার গ্যারেজের অর্ধেক কাস্টমার নাই। দেখেন মহাজন এত কথা কইেন না, কাস্টমার না হলে কি এটা আমার দোষ? আমার কাজ হলো গ্যারেজে কাজ করা, কাস্টমার কি আমি রাস্তা থেকে ধরে নিয়ে আমো? ও বুঝতে পারছি, তোমাকে তো মালিক নিয়ে মাথা ব্যথা নাই। দিন শেষে হাজিরা পাইলেই তো হইছে। যাও কাজ করো, যাও। ভাই একটু এদিকে আসেন তো। কি হইছে ভাই? ভাই আমার পিছের চাকাটা একটু লড়ে, নাটটা টাইট দিয়ে দেন, আর সামনের চাকা একটু হাওয়া দিয়ে দেন। ভাই আমার হাতে একটু কাজ আছে তো, 10 মিনিটের মতো সময় লাগবে। ও 10 মিনিট লাগবে তাই না? হ্যাঁ ভাই। তাহলে আমি সামনের দোকান থেকে একটা বিড়ি খেয়ে আসি। আচ্ছা আসেন ভাই। আচ্ছা ভাই। হ্যাঁ কি গেছে? গেছে গা। এইবার কামটা শুরু করি আমি। রে আয় পড়ছে রে। ভাই আমার গাড়ির কাজটা কি হয়েছে? হ্যাঁ ভাই হয়ে গেছে। আর আপনার বিল হচ্ছে 100 টাকা। 100? হ্যাঁ ভাই 100। এই লন আপনার 100 টাকা। ভাই গাড়ির চাবিটা দেন। কি গো ভাই, চাবি টাঙ্গি থেকে? এই মিয়া আপনি তো সস্তা কিনলে লাগে কয়দিন ধরে তেল ভরেন না গাড়িতে? স্টার্ট দিতে চেষ্টা করেন, ব্রেকিং গুলো দেখি তেল একদমই নাই। কি কোন ভাই, গাড়িতে তেল নাই? তাহলে কি বাসা পর্যন্ত যাইতে পারবো না? আর ভাই বাসা পর্যন্ত থেকে আপনি যে চায়ের দোকানে চা খেয়েছেন না, ওই চায়ের দোকানেও যেতে পারবেন না। তাহলে ভাই এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে ভাই বেশি না, ওই যে 2 কিলোমিটার দূরে পাম্প আছে, ঠেলে নিয়ে যান। না ভাই আমি এখন গাড়ি মেরে ঠেলতে পারবো না। ভাই আপনি একটু তেলের ব্যবস্থা করে দেন না। আমার কাছে সিস্টেম একটা আছে। গতকাল আমার গাড়িতে তেল ঢুকানোর লাগে 1 লিটার তেল আলাদা রাখছিলাম, ওই নিতে পারেন, 200 টাকা পড়বে। 200 টাকা কেন ভাই? 1 লিটার তেলের দাম তো 130 টাকা। তাইলে ভাই আপনি ঠেলে নিয়ে যান। কি যে করি। কি দিব ভাই? আচ্ছা ভাই দেন। আচ্ছা দিতেছি, তাহলে আগে টাকা দেন ভাই। এই লন 200 টাকা। দিতেছি ভাই। এই যে ভাই তেল। আচ্ছা ভাই ডালেন। ভাই হয়ে গেছে গা, এখন যান। আয় রাজ, এদিকে আসো। কি হয়েছে ভাই, গাড়িতে কোনো সমস্যা হয়েছে? শোনো, আমার গাড়িটা এইমাত্র আমি 1000 টাকা তেল ঢুকাই নিয়েছি, বুঝছো? গাড়িটা প্রচুর তেল খায়, দেখো তো কি করে রাখবো। ভাই এটা হচ্ছে কি এয়ার ফিল্টারের সমস্যা হয়েছে, এয়ার ফিল্টার পরিষ্কার করে দিলে গাড়ি একদম টনটনের মতো চলবে, আর তেলও খাইবো না। আচ্ছা পরিষ্কার করো, আমি আইতেছি। আচ্ছা ভাই আমার নাম কইয়া যা মন চায় তা খাই আসে। ঠিক আছে। যান ভাই। এই তো চন্দ্র আজকে হাতে নাতে ধরছি, দাঁড়া। দাঁড়া। ভাই কাজ করার জন্য বলছি। কাজ করার জন্য আমার কাছে তেল চুরি করোস? ভাই আমার মাফ করে দেন। কি হয়েছে বাবা, ওর মারতেছো কে? ওরে মারতাছি কা? ওই আপনার গ্যারেজে প্রত্যেকটা গাড়ি থেকে তেল চুরি করে। আর এটা আমি জানলাম কেমনে? শুনেন তাইলে। কিরে আসাদ, কই যাস? ভাই লাঞ্চ টাইম তো, লাঞ্চে খাইতে যাইতেছি, আপনি কই যান? আমি তো গ্যারেজে যাবো, আমার গাড়ি হঠাৎ করে তেল খায়। ভাই আমাকে গ্যারেজে যাইয়েন না ভাই, আমাকে গ্যারেজের মেকানিক রাজ আছে না, পড়াটা সুবিধেন না, ওই প্রায় গাড়ি থেকেই তেল চুরি করে। আর আমি কিছু কইতে গেলে আমার হুমকি দেয় ভাই, এর লেগে ভয়তে আমি কিছু কই না ভাই। বিষয়টা আমি দেখতেছি, তুই যা। আচ্ছা ভাই। শোনেন চাচা, গ্যারেজে যারা আসে তারা আপনার পরিচিত কাস্টমার, আর তারা বিশ্বাসের উপরে গ্যারেজে গাড়িটা রেখে যায়। এরপর কি হইলো না হইলো তারা কিন্তু তা জানে না। আর আপনার এই লোক সেই সব গাড়ি থেকে তেল চুরি করে। আর বাইক যারা চালায় তারা ম্যাক্সিমাম অনেক লোকই তেলের হিসাব করে না, কিন্তু কাজটা তো জঘন্যতম কাজ। তারা কখনো হিসাব করে না যে গাড়িতে কতটুকু তেল ছিল আর কতটুকু নিয়ে গেলাম। আর এই কাজ করে করে আপনার গ্যারেজের মান সম্মান নষ্ট করতেছে। ও তাই তো কই, ও আমার গ্যারেজে আসার পরে তোমার কাস্টমার কমে যাইতেছে। এ বাঙ্গারে এদিকে আয়। ও যে গাড়িতে তেল তেল চুরি করতো, তুই আমার কাছে বলিস নাই কেন? চাচা ভাই আমারে ঠেলে দিছে, আমি ভয়ে বলি নাই। আচ্ছা এই দুনিয়া আল্লাহ তাআলা ছাড়া কেউ আপন নেই। আজ আমার গ্যারেজটা ধ্বংসের পথে, আর আমার গ্যারেজ এত কিছু হইতেছে আমি জানি না। তোর মতন কর্মচারী আমার লাগবে না। যা বাইরা, যা বাইরা। আরে তুইও যা, যা সর।